ভাই আজকে ঘুম থেকে উঠে আমার চুলগুলো কিরকম এলোমেলো হয়ে রয়েছে এখনো, মানে কথা বলতে পারতাছি না আমি, তারপরেও তোমাদের সাথে কথা বলতেছি। মূলত ভাই ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা না বললে আমার থেকে ভালোই লাগে না। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভাই আজকে আমার শরীর একেবারে অসুস্থ, তারপরেও ভিডিও বানাইতেছি। মূলত ভিডিও তো বানাইতে হইব, ভিডিও না বানাইলে ভাই এমনিতেই যদি একদিন ভিডিও না আপলোড করে তাহলে ভাই চ্যানেলটা ডাউনে যায়, মানে ডাউনে চলে যেতে চাই। অ্যালগোরিদম ভালোভাবে বুঝতেছে যে আমি কি করতেছি, ও কাজ করতেছি নাকি, ইউটিউবে আমি রেগুলারলি কাজ করতেছি নাকি। ভাই কালকে দেখছিল যে আমি ফুটপাতে গেছিলাম, ফুটপাত থেকে কিছু কিনি নাই ভাই। কালকে কিন্তু আমি একটা গেঞ্জি কিনছি, এই যে ভাই ফুটপাত থেকে এই গেঞ্জিটা কত দিয়ে কিনছি জানো? ফুটপাত থেকে এই গেঞ্জিটা আমি 350 টাকা দিয়ে কিনছি, 350 টাকা দিয়ে। এই গেঞ্জিটা যদি আমি মার্কেট থেকে কিনতাম, আমি গেঞ্জি দেখে কিন্তু চিনে গেছি যে এই গেঞ্জিটার দাম বেশি হবে, মানে মার্কেট থেকে যদি কিনি গেঞ্জিটার দাম বেশি হবে। এই যে গেঞ্জি দেখছো, কালকের ভিডিওতে তোমরা যে ফুটপাতের এগুলো দেখছো, ওই ভিডিওতে মূলত ওই 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 সময় আমি কিনছি। পরে আসার সময় দেখতেছি যে গেঞ্জিটা আমার চোখে পড়ছে। ভাই এগুলো বেশি থাকে না, এগুলো কোয়ান্টিটির মধ্যে মানে কয়েকটা থাকে, এগুলো দামি গেঞ্জি, এগুলো তুমি খুঁজে নিতে হইব। যদি তুমি কখনো ফুটপাত থেকে কিছু কিনো, ওইটা ভালো করে দেখে নিবে যে জিনিসগুলো আসলে কীরকম। ফুটপাতে বেশিরভাগ রিজেক্ট মাল থাকে ভাই, অরিজিনাল মাল থাকে কিন্তু রিজেক্ট থাকে, ভালো করে দেখে নিবে। কিছু মাল আছে একদম ফ্রেশ, কিছু কিছু মাল আছে, তবে সব মাল না, মানে সব প্রোডাক্ট না। বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে তোমার এক জায়গা না এক জায়গায় রিজেক্ট আছে, মানে এক জায়গা না এক জায়গায় রিজেক্ট আছে যদি দামি প্রোডাক্ট হয়। আর না হলে তোমার যদি দামি প্রোডাক্ট না হয় তাহলে ওগুলো ফ্রেশে থাকে, মানে কম দামি প্রোডাক্ট যেগুলো। আর কম দামি প্রোডাক্ট তোমরা কিনবে না ফুটপাত থেকে কখনো। যদি দেন তোমাদের থেকে যদি ভালো মনে হয় তখন কিনবে, এমনিতে ফুটপাত থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করবো না, মানে কোনো কিছু কিনবেই না। জাস্ট আমার থেকে ভালো লাগছে বিদায় আমি গেঞ্জিটা কিনছি। এই যে দেখতেছো, না হলে কিনতাম না। ভাই আজকে ঘুম থেকে উঠে আমার চুলগুলো কিরকম এলোমেলো হয়ে রয়েছে এখনো, মানে কথা বলতে পারতাছি না আমি, তারপরেও তোমাদের সাথে কথা বলতেছি। মূলত ভাই ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা না বললে আমার থেকে ভালোই লাগে না, যেটা আমার অভ্যাস হয়ে গেছে এখন। আগে তো কথা বলতেই, তোমাদের সাথে কথা বলতে মানে কথা কি বলবো না বলবো ওইটাই মুখ দিয়ে আসতো না। আর এখন কথা না বললে আমার থেকে ভালো লাগে না, মানে ভিডিও প্রতিদিন বানাইতে হইব, ভিডিও তো বানাইতে হইব আমারে। যে আমি যেহেতু ভিডিও বানানো স্টার্ট করছি, ভিডিও তো আমার বানাইতে হইব, এই জন্য মূলত ক্যামেরার সামনে প্রতিদিন চলে আসতে হয়। আর না হলে ভাই ক্যামেরার সামনে না আসলেও চলে, যেহেতু ভিডিও বানাই প্রতিদিন। যেগুলো করি আমি তোমাদেরকে মোটামুটি সব কিছু দেখাই, তবে কিছু জিনিস বাকি থাকে, আর সব কিছু তো ক্যামেরাতে দেখানো সম্ভব না, ওটা তোমরা ভালো করে জানো। ভাই আজকে 11টা 15 বাজে যেতেছে, এখন আমি নাস্তা করতে যাই নাই, এখন নাস্তা করতে চলে যাইতে হইব, কারণ এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আর শরীর হচ্ছে খারাপ, যদি নাস্তা না করি তাহলে আরও খারাপ হয়ে যাবে। 11টা 15 বাজে গেছে, 16 বাজে যেতেছে। আমি মূলত আজকে বাংলা বাজার চলে আসছি, মূলত বাংলা বাজার আমার একটা কাজ ছিল, এই জন্য মূলত বাংলা বাজার চলে আসছি। আর এটা মূলত সদরঘাট থেকে আমি এখন বাসার দিকে চলে যাইতেছি। এখানে দেখা যাইতেছে ঘোড়ার গাড়ি, অনেক সুন্দর ঘোড়ার গাড়ি দেখা যাইতেছে। ঘোড়ার গাড়িগুলোর ভাড়া হচ্ছে তোমার এখান থেকে জনপ্রতি গুলিস্তান পর্যন্ত 30 থেকে 40 টাকা পর্যন্ত নেই। একটা গাড়িতে অনেকগুলো মানুষ বসতে পারে, ঘোড়ার গাড়ি তো অনেক বড়, তো এই জন্য। আর এদিকে এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি মূলত এখন চলে যাইতেছি বাসার দিকে, মানে আমার মূলত কাজ শেষ হয়ে গেছে, এখন বাসার দিকে চলে যাইতেছি। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসগুলো দাঁড়ায় রয়েছে রাস্তার পাশে, এই যে মানে দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে। রাস্তার পাশে যে দৃশ্যগুলো দেখা যাইতেছে এগুলো অনেক সুন্দর লাগতেছে। এখন মূলত আমরা চলে যাইতেছি বাসার দিকে।